আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে গ্রিন চিলি সসের রেসিপিটি শেয়ার করব। ভাজা পোড়া খাবারের সাথে হরেক রকম সস খাওয়া এখন তো আমাদের অভ্যাসে দাঁড়িয়েছে। অল্প খরচে অল্প পরিশ্রমে যেসব জিনিস বাসায় তৈরি করা যায় সেসব জিনিস কেন অতি দাম দিয়ে বাহির থেকে কিনবো। এখানে আমি 2 ধরনের গ্রিন চিলি নিলাম। এখানে এই বড় বড় গ্রিন চিলিগুলো পাওয়া যায় যেগুলোতে মাংস বেশি কিন্তু ঝাল কম। আর অন্যদিকে ঝাল গ্রিন চিলিও নিয়ে নিলাম। 10-12টা নিলাম ঝাল মরিচ, আর 8টা নিলাম বড় বড় কম ঝালালা মরিচ। 8-10 কোয়া রসুন নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 6-7 টুকরো আদা, আর নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের আলু। আলুটা আমি অন্য কারণে আগে সিদ্ধ করে রেখেছিলাম, তাই এখানে আর বাকি মশলাগুলোর সাথে মিক্স করে সিদ্ধ করব না। খুব পাতলা পাতলা করে কেটে মরিচের সাথে আলুটাকেও সিদ্ধ করে নেবেন। এখন আমি মরিচগুলোকে সিদ্ধ করার জন্য 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে নিলাম। একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম গোটা ধনিয়া 2 টেবিল চামচ। গোটা ধনিয়া না থাকলে পাউডারও দিতে পারবেন। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ব্যাস, সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না মরিচের কালার চেঞ্জ হয়ে যায়। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সমস্ত উপকরণগুলোকে রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে নেব। তারপর একটা ব্লেন্ডার জারে নিয়ে খুব মিহি পেস্ট তৈরি করে নেব। এ পর্যায়ে ব্লেন্ড করার সময় আমি 1 টেবিল স্পুন সুগার দিয়ে নিয়েছি। যেহেতু চস জিনিসটা খুব স্মুথ হয় সেজন্য আমি সমস্ত উপকরণটাকে একবার চেলে নিয়েছি। ছাঁকা হয়ে গেলে সমস্ত মিশ্রণটিকে আবার একটি প্যানে নিয়ে নেব। এই পর্যায়ে লবণ মিষ্টি চেক করে নিয়েছি, তবে আমার মনে হলো আরও 1 চামচ চিনি দিলে ভালো লাগবে। তাহলে এখানে টোটাল 2 টেবিল চামচ চিনি দিয়েছি। সামান্য ফুড কালার এবং সামান্য টেস্টিং সল্ট দিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। রান্নার একদম শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার। তাহলে সস ফ্রিজ ছাড়াও অনেক দিন ভালো থাকবে। এমনিতেই মরিচের খুব কড়া একটা ঝাঁঝ আছে, তার উপর যখন ভিনেগারটা অ্যাড করে দিবেন তখন হাঁচি কাশি আর থামতেই চাইবে না। সেই জন্য ঘরে যখন বাচ্চা কাচ্চা থাকবে না তখন এই সস বানাতে বসবেন। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। কেমন লাগলো আমার রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।